সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের ক্ষুদ্র বিনিয়োগকারী যারা পুঁজিবাজারে আছি তারা কেমন আছে? আমরা আসলে খুব একটা ভালো নেই। আজ আমাদের সূচক ৭.৫২ নেগেটিভ হয়েছে, লেনদেন হয়েছে ৩৭৫ কোটি টাকা, গত দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। আর RSI ৫৪ এবং হিস্টোগ্রাম আজ হালকা সবুজ, অর্থাৎ আপট্রেন্ড হওয়ার মতো অবস্থা এখনো হিস্টোগ্রামে প্রদর্শিত হচ্ছে না। তবে সূচক আজ ৪,৯৯০ পর্যন্ত উঠেছিল, দিনের শেষে সেটা ৪,৯৫৯-এ এসে ঠেকেছে, যার ফলে সূচক নেগেটিভ হয়েছে ৭.৫২। এর আগে গত ৩ দিন সূচক বেড়েছিল। গতদিন সূচক বেড়েছিল ১৯.৮৪, তার আগের দিন সূচক বেড়েছিল ৪.৬১, তার আগের দিন সূচক বেড়েছিল ২.৪৭, কিন্তু আমাদের পোর্টফোলিওর মূল্য বাড়েনি। এটা কেন হয়নি? কারণ তখন হাতি মার্কা বড় বড় যে শেয়ারগুলো, কোম্পানিগুলো, তাদের শেয়ারের দাম বাড়ানো হয়েছে, যেমন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, এই ধরনের হাতি মার্কা কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ানোর ফলে সূচক সামান্য কিছু পজিটিভ রাখা হয়েছে। আর ক্ষুদ্র বিনিয়োগকারী যে সকল শেয়ারগুলোতে আছেন সেগুলো দাম বাড়ানো হয়নি, বরং কমেছে, যার ফলে আমাদের কারোরই পোর্টফোলিও বাড়েনি। মূলত পোর্টফোলিও বাড়াতে হলে, সূচক বাড়াতে হলে আমাদের ভলিউম প্রয়োজন। এই যে ৩৫০ কোটি, ৩৭৫ কোটি বা ৪০০ কোটি টাকা, এ দিয়ে আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করা যাবে না। আমাদের রেজিস্ট্যান্স, কাছাকাছি রেজিস্ট্যান্স হলো ৫,০২৮, এরপরে রেজিস্ট্যান্স হলো ৫,১২৬। এই রেজিস্ট্যান্সগুলো ভাঙতে হলে কমপক্ষে ৫০০ কোটি টাকা, ৬০০ কোটি টাকা লেনদেন হতে হবে, তাহলে আমাদের স্বল্পকালীন একটি আপট্রেন্ড তৈরি হবে। কিন্তু এরই মাঝে বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখব যে ইরান এবং মার্কিন যে উত্তেজনা, সেই উত্তেজনা কিছুটা হলে আমাদের বিনিয়োগকারীকে আতঙ্কগ্রস্ত করেছে, যার প্রভাব আমাদের পুঁজিবাজারে কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের বিনিয়োগকারীরা যদি আতঙ্কগ্রস্ত না হন, তাহলে বাজার ভালো থাকবে, এটা প্রত্যাশা করতে পারি। তবে সাইডওয়েজে যে সকল বড় বড় বিনিয়োগকারীরা এখনো অবস্থান করছেন, যারা বাজারে এখনো পদার্পণ করেননি, তারা কিন্তু ভেবেচিন্তে বাজারে আসবেন, এটাই স্বাভাবিক। তারা বিশ্ব পরিস্থিতির দিকে খেয়াল রাখবেন, নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থায় খেয়াল রাখবেন, এগুলো খেয়াল রেখেই তারা বাজারে আসবেন, বাজারে তাদের অবস্থান নেবেন। কিন্তু এ ধরনের অবস্থা এখনো তারা অনুকূল মনে করছেন না বলেই আমাদের ভলিউম বাড়ছে না, আর আমাদের যে প্রত্যাশিত স্বল্পকালীন আপট্রেন্ড সেটাও সূচনা হচ্ছে না। তবে ইরান মার্কিন উত্তেজনা যদি হ্রাস পায়, তাহলে আশা করি বাজার স্বল্প মেয়াদী একটি আপট্রেন্ড শুরু হবে এবং বাজারে ভলিউম বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।